আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো আজকে শুক্রবারের ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি। যেহেতু শুক্রবার পার হয়ে গেছে, তারপরে সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। আর এই যে সুন্দর একটা মিষ্টি মুহূর্ত দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো আমি ওদের বসে থাকতে দেখি আমি ফোনটা হাতে নিই আর আল্লাহ করছিলাম ওরা যেন একটু উড়ে বেড়ায়। তো সেই দৃশ্যটা তোমাদের মাঝে শেয়ার করব আলহামদুলিল্লাহ। ওদের ওড়ার দৃশ্যটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আসলে আমার খুবই ভালো লাগে কবুতর উঠতে দেখা, বা ওদের দেখে ইচ্ছে করে যে ওদের ধরে আদর করি। খুবই আদর লাগে ওদের দেখলে। তো এদিকে তো ফ্রেশ হয়ে আমি চুলা টুলা সব কিছু ক্লিন করে নিচ্ছি। রাতে যদিও পরিষ্কার করে নিই, তারপরে সকালে এইভাবে একটু ড্রাই ক্লিন করে নিই। আর এই যে মিষ্টি রোদ কিন্তু আমার রান্নাঘরে চলে এসেছে। রান্না করতে করতে কিন্তু আমি রোদটা পোহাতে পারি। মিষ্টি রোদটা আমার গায়ে লাগে, খুবই ভালো লাগে। তো এই যে গতকাল রাতের কিছু থালাবাটি ছিল, সেগুলো ক্লিন করে নিয়েছি। পানি ছিল না, নয়তো আমি রাতেই পরিষ্কার করে রাখি। তো সকালে উঠে এগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো নাস্তা বানাবো। আর গতকাল রাতে আমি রুটি বানিয়েছিলাম, তো রুটি বানিয়ে এভাবে নর্মালে রেখে দিয়েছিলাম। তো আমি সময় পেলে তাই করি। আসলে সকালে রুটি বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়, রুটি বানাতে কিন্তু অনেকটাই ঝামেলা। তো এইভাবে রাতে যদি রুটি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সময় বেঁচে যায়। আর এই রুটিগুলো খুব সহজেই ভেজে নেওয়া যায়, তেমন সমস্যা হয় না। তো ভিডিওটি যারা দেখা শুরু করেছো অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। তোমরা অনেকেই আছো যারা ভিডিওটি অন করে লাইক দিয়ে কমেন্টস করে চলে যাও, সম্পূর্ণ ভিডিওটি দেখো না, হয়তো বা টেনে টেনে দেখো। আসলে কারা এই কাজগুলো করো তাহলে তা কিন্তু বোঝা যায়। আমি যাদেরই সাপোর্ট করি আমি তাদের সম্পূর্ণ সাপোর্ট করি। তো আসলে অনেকেই বোঝে না বলতে সবার ক্ষেত্রেই কম বেশি এমন হচ্ছে, তাই তারা ভাবে যে আমাদের সাথে এমন হচ্ছে, আমরা কেন এইভাবে করব না। আসলে তা করা ঠিক না। যার কারণে কিন্তু আমি যাদেরই সাপোর্ট করি আমি তাদের বলে দিই যে আমি তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছি। তো ভিডিওটা সম্পূর্ণ যদি নাও দেখতে পারি, কাজ করতে থাকি, তারপরেও কিন্তু আমি ভিডিওটা অন করে দেখা গেছে আমি শুরুতেই কমেন্টস করে বলে দিই যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবো ইনশাল্লাহ। তো আমি সম্পূর্ণ ভিডিওটা ছেড়ে রাখি কাজের সাথে সাথে, ওইভাবে না দেখতে পারলেও তারপর আমি তাদের বলে দিই যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি। তো প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। আমি তোমাদের আরও একটা কষ্টের খবর শেয়ার করি যে আমার 1 মাসের মধ্যে 30 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিছে। তো যেখানে ওয়াচ টাইম বাড়বে সেখানে 30 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিছে, 30 ঘন্টার উপরে হবে। তো আমার প্রচুর খারাপ লাগছে। আসলে আমি কি বলবো, আমি ভিডিও দেওয়ার আপলোড করার আসলে মন মানসিকতাই হারিয়ে ফেলেছি। এমনিতেও কিন্তু ইউটিউবে কাজ করা, এর মধ্যে একটা আপু যে আপু শেয়ার করছিল প্যারার মধ্যে থাকতে হয়। আর সত্যিই একটা প্যারার মধ্যে থাকতে হয়। আসলে কিভাবে ভিডিওটা সাজাবো, কিভাবে ভিডিওটা তৈরি করব, তারপরে কি টাইটেল দিব, কি থাম্বনেল দিব। একটা থাম্বনেল একটা টাইটেলের উপরই একটা ভিডিও আসলে ভিউ সব কিছুই একটা টাইটেল আর থাম্বনেলের উপরেই। তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভাবতে হয়, একটা টেনশনের মধ্যে থাকতে হয় সারাক্ষণ। তো সেখানে আমার যেমন সাবস্ক্রাইব তো কেটে নিচ্ছেই প্রতিনিয়ত, তার সাথে ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে। তো এদিকে আমার ইমপ্রেশনও কমিয়ে দিয়েছে, ভিউ কমে গেছে। কারণ যেখানে দেখছি আমার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, ওয়াচ টাইমটা কেটে যাচ্ছে, তো যার কারণে আমার ইমপ্রেশনও কমিয়ে দিয়েছে। তো প্লিজ তোমরা এই কাজগুলো করো না। যারা আমাকে সাপোর্ট করো তারা সম্পূর্ণভাবে সাপোর্ট করার চেষ্টা করো। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা দেখো না, কিন্তু তারা লাইক দিয়ে কমেন্টস করে চলে যেও না। এতে আমার চ্যানেলের ইমপ্রেশন নষ্ট হচ্ছে, আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওটি দেখে তোমাদের সাবস্ক্রাইব করবে তাহলেই সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রাইব করে কেটে দিবে
এই কাজটা তোমরা করো না। অনেকেই আছে যারা আসলে আমাকে সাবস্ক্রাইব করে, আমি সাপোর্ট দেওয়ার পরে তারা সেই সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছে। এতে করে যে চ্যানেলের ক্ষতি হচ্ছে সেই জিনিসটা তারা বুঝছে না। তারা ভাবছে যে আমার তো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, তো আমি তারটা কেটে দিই। আসলে ইদানিং একটা চক্রই বলবো যে এই কাজগুলো করছে। প্রতিনিয়ত তারা সাবস্ক্রাইব করছে, পরের দিন সেই সাবস্ক্রাইবগুলো তারা তুলে নিচ্ছে। তো যাদের আমার ভিডিওটি ভালো লাগে না তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। আর যারা আমার ভিডিওটি দেখছো, যদি মনে হয় না আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, তারাই সাবস্ক্রাইব করো, কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নিও না। আমাকে যারাই সাপোর্ট করে আমি অবশ্যই তাদের সাপোর্ট করি। তো অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ ইগনোর করো, ক্ষমার দৃষ্টিতে দেখো। তা আমি আজকে এই তো সকাল সকাল নাস্তা সেরে নিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে তো বরবটি রান্না করব। আর এই বরবটিটা আমার খুবই ভালো লাগে, যদিও কালারটা অতটা সুন্দর আসে না রান্না করলে, কিন্তু তারপরে এই বরবটিটা খেতে আমার আরেকটা যে বরবটি আছে সবুজ, তার চেয়ে আমার এই বরবটিটা বেশি ভালো লাগে খেতে। তো ইলিশ মাছ দিয়ে একটু মাখো মাখো করব। আর আরাফের জন্যে সবজি রান্না করব কালীবাউস মাছ দিয়ে, ফুলকপি, আলু, বরবটি আর পেঁপে দিয়ে ওর জন্য সবজিটা রান্না করে নিব। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব রান্না করতে করতে কিভাবে নিজে যত্ন নিলাম। আর যেহেতু বলেছি শুক্রবারে ব্লগ শেয়ার করছি, তো শুক্রবার মানেই কিন্তু ছুটির দিন, ভালো লাগার একটা দিন। তো আজকে শুক্রবারটা এমন হবে ভাবিনি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমার বরবটি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল খাবারটা খেতে। তো এদিকে এই যে আমি অফ ক্যামেরায় আরাফের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা আসলে চেষ্টা করি ভিডিওটা কিভাবে শর্ট করা যায়, তারপর কেন যেন ভিডিওটা বড়ই হয়ে যায়। আসলে ছোট ভিডিও দিয়েও দেখেছি, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো দেখো আমাদের তরকারিটা হয়ে গেছে, আর একটাই তরকারি রান্না করেছি, আলহামদুলিল্লাহ এতে দিয়েই হয়ে যাবে আমাদের। আর আরাফের তরকারিটা হতে হতে আমি এই যে লিজান হেনা প্যাক মেহেদিটা কিন্তু মোটামুটি ভালো, তো এটা একটু মাথায় নিয়ে নিব। আমাদের মেয়েদের কিন্তু ওইভাবে নিজেদের দিকে তাকানো হয় না, সংসারের বাচ্চার হাজব্যান্ডের খেয়াল করতে করতে আর নিজের জন্যে ওইভাবে সময় হয়ে ওঠে না, বা নিজের দিকে কিন্তু ওইভাবে লক্ষ্য করা হয় না। তো কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাদের নিজেদের যত্ন নিতে হবে। তো আসলে ভাবিনি যে আজকে বিকালে বের হওয়া হবে, কারণ বাবা ছেলে আসরের পর পর্যন্ত ঘুমিয়েছে। তো পরে কিছুক্ষণ পরেই দেখি যে না, ওরা উঠে পড়েছে। তো আজকে বের হতে একটু লেট হয়ে গেছে আমাদের, যেহেতু তারা ঘুমাচ্ছিল। তো আজকে লেকের পাড়ে এসেছি। আমার বাবাটা এই যে খুব খুশি, আসলে ও শুক্রবার আসলে কিভাবে যেন বুঝতে পারে, কারণ অন্যান্য দিনগুলোতে তো ওইভাবেও বের হতে পারে না, শুক্রবারটাই বাবার সাথে বের হতে পারে, ঘুরতে পারে। তো এদিকে এই যে গরম গরম পিঠা খাবো। আর এই বাচ্চাগুলো বলছিল যে আপনার দোকানের পিঠা খুবই ভালো লাগে, অন্য দোকানের পিঠা খাই কিন্তু আপনার দোকানের পিঠার মতো অত ভালো লাগে না। আসলেই ওনার পিঠাগুলো খুবই মজা হয়, তবে আজকের ভর্তাটা কেন যেন অতটা ভালো লাগেনি। আর এদিকে এই যে গরম গরম জিলাপি ভাজছে, আর এভাবে গরম গরম জিলাপি ভাজা সাথে সাথে খেতে এত ভালো লাগে, কি বলবো। যারা ট্রাই করেছে তারা তো নিশ্চয়ই জানো। আর এই জিলাপিগুলো খুবই ক্রিস্পি। তো আমার আরাফও কিন্তু মোটামুটি জিলাপিটা পছন্দ করে, যার কারণে যখনই লেকের পাড়ে আসি ওর বাবা নেয়। তো এই যে পিঠা নিয়েছি, তো কেন যেন পিঠার সাথে ভর্তা লাগতেই চাচ্ছিল না। তো এইভাবে শীতের মধ্যে কিন্তু গরম গরম যে কোনো খাবারই খেতে খুবই ভালো লাগে। তো খাওয়ার পর খাচ্ছিলাম, আর পাপা জিজ্ঞেস করছিল আর কি খাবে। তো বলছিলাম যে গরুর দুধে চা খেতে ইচ্ছে করছে। তো বলছে হ্যাঁ, এখন গরুর দুধে চা কোথায় পাবে। আসলে আমরা যেখানে খেতে এসেছি এটা সম্পূর্ণ অন্য সাইডে, আর বিশেষ করে হোটেলে শুধু তো চা খেতে যাওয়া যায় না। তো আর মাস যেহেতু শেষ হয়ে এসেছে, তাই আর পাপাকে অন্য কিছু খাওয়ার কথা বলিনি। ইচ্ছে করলেও আসলে অনেক সময় অনেক কিছু বলা হয়ে ওঠে না।
তাও বলছে পরে ওখান থেকে বের হয়ে যাই, তো বলছে যে চলো হাঁটতে হাঁটতে দেখি যে আসলে আমাদের এখানে স্টার হোটেল, আর এটা খুবই পুরনো আর ওদের খাবারগুলো খুবই ভালো হয়। পরে চা অর্ডার করে, তো আলহামদুলিল্লাহ খুব মজা করে চাটা খেয়েছি। তবে আমার একটু চায়ে কেন যেন হতে চায় না, দুধ চায়ের আবার বেশি করে খেতে ইচ্ছে করে। তো যাই হোক, যেহেতু হোটেলে পরিমাণ কমই দেয়, তো ও যখন চায়ের কথা বলছিল কোন ফাঁকি যেন ও গ্রিল আর নানের অর্ডার দিয়েছে, তো আমি সেটা খেয়াল করিনি। আসলে আমি রীতিমতো যখন ও ওয়েটার পার্সেল নিয়ে আসে আমি সম্পূর্ণ অবাক হয়ে যাই যে তুমি এটা কখন অর্ডার করলে। তো বলছে যে বাসায় যেয়ে খেয়েও, যেহেতু আরাফ ভীষণ বিরক্ত করে। তো আরাফের পাপাই যে আমাদের রেখে কিন্তু ওর এক ফ্রেন্ড এসেছে, সেখানে চলে গেছে। তো এই মা ছেলে নিয়েছি। আরাফ কিন্তু ভীষণ দুষ্টামি করছিল দেখি, আর ছেলেটা দিন দিন আমার মতোই হয়ে উঠছে। ও ফাস্টফুডের খাবারগুলো ওর ভীষণই পছন্দ, দেখছি যে আমার মতো হয়েছে সম্পূর্ণ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।